কেন? টানাটানি করবো না তো কি করবো? তোমার বাপ যে ছেঁচড়া ছেঁচড়া আবার পলাইবো, সালামি দিব না। তাড়াতাড়ি হাঁটো তো। দরটা খাইয়ে গেলাম। হ্যাঁ, এই শালার পুতের লেগে তাড়াতাড়ি বেরিয়ে গেলাম, নিজের সময়টা পর্যন্ত খাইলাম না। শালার পুতায় হাজির। কি করি? আরে হাঁটো তো, তাড়াতাড়ি হাঁটো। ওই তো আব্বা, দেখো পলাইতেছে। আব্বা দাঁড়ান, দেখেন আমি আইসা পড়ছি। আসো আসো। শালার পুতো দরটা খাইয়ে গেলাম, একটা ঈদও বাঁচতে পারি না। আসো। আব্বা কই তুমি? এই মহিলাটা না আজব একটা মহিলা। একবার দুইবার তিনবার পাঁচবার ডাকি তারপরে সে আসে। শুনছ? এই কি হইছে? এত চিল্লাচিল্লি করতেছো কেন? চিল্লা চিল্লি করতেছি, ঈদের নামাজ পড়ে আসছি, খিদা লাগছে। কি আছে খাবার দাও। আরে সেমাই রাঁধছি, আরো অনেক কিছু রাঁধছি, তোমাদের দিতাছি। কি অনেক কিছু রাঁধছো মানে? সারা বাড়িতে মানুষ তো দুইজন, তুমি আর আমি, এত কিছু রান্না করার কি দরকার ছিল? আরে মেয়ে ফোন দিছে, মেয়ে জামাই আইতাছে। কি হ্যাঁ কি লো? মেয়ে জামাইয়ের কথা শুনে আমি লাভ দিতেছো কেন? লাভ দিতেছি কেন বোঝো না তুমি? আয় হয়তো সালামির লেগে পাগল হয়ে যাবো। রমজানের মধ্যে আরো দুনিয়ার টাকার মার্কেটিং করে দিছি, তারপর আবার আজকে ঈদের দিন আইসে বল সালামি দাও সালামি দাও। গতবার তোমার মনে নাই, সালার মতো বাথরুম থেকে আমার বাইর করে নিয়েছে, তাই না, সালামির জন্য। শোনো, আমি চলে যেতেছি। জামাই আসলে বলবা যে তোমার শ্বশুর ঢাকার বাইরে গেছে। এই দাঁড়াও, সালামির ভয়ে ঘর থেকে কই যেতেছো, পালাই যেতেছো কেন? সালামি দিবা না জামাই দেয়? ও কি আর জামাই আছে এখনো? হ্যাঁ, বিয়ে হয়েছে কত বছর হয়ে গেছে, এখনো কি নতুন জামাই আছে নাকি যে প্রতি বছর আসলে ওর সালামি দিতে হইব? শোনো, সাপ সাপ বলে দিতেছি, আমি চলে যেতেছি। ও যাওয়ার পরে আমি বাড়িতে ঢুকবো। ও আয়সা জিজ্ঞেস করলে বলবা যে তোমার শ্বশুর ঢাকার বাইরে গেছে, কবে আসে ঠিক নাই। ঠিক আছে, মনে রাখে। বাবা রে বাবা, যেমন জামাই তেমন শ্বশুর। ভাবনা, এই ভাবনা, সেই কখন থেকে রেডি হইতেছো, এখনো রেডি হওয়া শেষ হয় না। সকাল সকাল আবার না গেলে তোমার আব্বা পলাইবো, সালামি দিবে না। সালামি দেওয়ার ভয়ে পালাই যাবো। তাড়াতাড়ি আসো তো। এই কি হয়েছে তোমার? ঈদের দিন সকাল হয়েছে তুমি চিল্লাচিল্লি শুরু করে দিছো। তোমার চিল্লাচিল্লি যন্ত্রণা আমি একটু ভালো মতো রেডি হইতে পারতাছি না। চিল্লাবো না তো কি করবো? তোমার বাবা যে ছ্যাঁচড়া, সকাল সকাল না গেলে তো পাবো না, পলাইবো। আগের বছরের কথা মনে নাই? বাথরুম থেকে টাইনা বের করছি। আমার বাবা না হয় পালাই, ঠিক আছে, তুমিও তো কম না। তোমার কেন প্রতি বছর যে আমার বাবা থেকে সালামি আনতে হবে? তুমি কি এখনো নতুন জামাই আসছো? কি যে বলো না, মেয়ের জামাইরা সারা জীবনের শ্বশুর বাড়িতে নতুনই থাকে, পুরাতন হয় না। এত কথা বলো না তো, চলো। আর দাঁড়াও, আমার কাজ বাকি আছে না? তোমার আবার কি কাজ? কি কি মানে কি? আমার সালামি দাও, তোমাকে সালাম করলাম না? হ্যাঁ, সালামি তো অবশ্যই দেব। আগে শ্বশুর আব্বার কাছ থেকে সালামিটা আদায় করে নিই, তারপর তোমাকে সালামি দেব। তুমি যে আমার বাবার ছেঁচড়া বলো, তুমি তো আমার বাবা থেকে বড় ছেঁচড়া। আমি তোমার ঘরের বউ, ঈদের দিন সকালে তোমার সালাম করলাম, তুমি আমাকে সালামি দিবা না? তুমি আমার বাবার বাড়ি যাবা, আমার বাবাকে সালাম করবা, আমার বাবা তোমাকে সালামি দিবে, তারপরে এসে তুমি আমাকে সালামি দিবা? শোনো, এত কথা বলো না। আমি তো বললামই আমি তোমাকে সালামি দেবো। সকাল সকাল না গেলে তোমার বাবারে খুঁজে পাবো না, পলাইয়ে যাবে গা। আর পলাইয়ে গেলে আমি সালামি আদায় করতে পারবো না। এত কথা বলো না তো, মোবাইলটা ধরো, ব্যাগটা ধরো, চলো। আচ্ছা, ঈদের দিনে এত সকালে কেউ শ্বশুর বাড়ি যায় বলো তো? সকাল সকাল না গেলে তোমার বাবা পলাইবো। বললাম না তোমার বাবা যে ছ্যাঁচড়া। এত কথা বলো না তো, চলো চলো। টানাটানি করবো না তো কি করবো? তোমার বাপ যে ছ্যাঁচড়া আবার পলাইবো, সালামি দিব না। তাড়াতাড়ি হাঁটো তো। দরটা খাইয়ে গেলাম। হ্যাঁ, এই শালার পুতের লেগে তাড়াতাড়ি বেরিয়ে গেলাম, নিজের সময়টা পর্যন্ত খাইলাম না। শালার পুতায় হাজির। কি করি? আরে হাঁটো তো, তাড়াতাড়ি হাঁটো। ওই তো আব্বা, দেখো পলাইতেছে। আব্বা দাঁড়ান, দেখেন আমি আইসা পড়ছি। আসো আসো। শালার পুতো দরটা খাইয়ে গেলাম, একটা ঈদও বাঁচতে পারি না। আসো। আব্বা, ঈদের দিন সকালবেলা এত হন্তদন্ত হয়ে এদিকে কই যাচ্ছেন?
ফার্মেসিতে যাবো একটু। ফার্মেসিতে? কি আব্বা, কি হয়েছে? পেটের সমস্যা। যাও বাসা যাও। পেটের সমস্যা? আহারে, ঈদের দিন পেটের সমস্যা হইলো, তাতে কি হয়েছে? পেটের সমস্যা হয়েছে। আহা আব্বা, কই যাচ্ছেন ওইদিকে? আরে আমার ফার্মেসিতে যাইতে হবো, বাসায় যাও। তোমার শাশুড়ি হরেক রকমের রান্না বান্না করছে, যাই খাওয়া দাওয়া করো, আরাম করো। দাঁড়ান 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 আব্বা, কই যাইতাছি? আমি আইসা পড়ছি। আপনার কি আমি যাইতে দিব? পেটের সমস্যা, ডাক্তারখানা যাইবেন, কোনো সমস্যা নাই। আমি আইসা পড়ছি। এবার পেটের সমস্যা, হাতের সমস্যা, মাথায় সমস্যা সব ভালো হয়ে যাইব। আব্বা একটু সোজা হয়ে দাঁড়ান তো দেখি। সোজা হইতে পারতাছি না তো। আহারে, সোজা হইতে পারেন না না? আব্বা যায়েন না, যায়েন না। আরেক পাউটা দেন না আব্বা। আহা, তোমার বাপ কি শুরু করছে? আব্বা ঈদের দিন সালাম করতে যেতেছে, দেও সালাম করতে। পাউডার মধ্যে সমস্যা, ভাত নেমে গেছে, ভাতের রস। আব্বা পেটের সমস্যা, পায়ের তো সমস্যা ছিল না, আমি আসার পরে পায়ের সমস্যা হয়ে গেল। পাটা সোজা করে না, সালাম করে, আজকে ঈদের দিন সালাম করবো না? সালাম করবা? হ্যাঁ করো। আচ্ছা ঠিক আছে। যাও, দোয়া করে দিছি। যাও। তোমার শাশুড়ি পোলাও রাঁধছে, বিরিয়ানি রাঁধছে, কাচ্চি রাঁধছে, তারপর 5-6 রকমের সেমাই রান্না করছে। যাই খাওয়া দাওয়া করে আরাম করো। আব্বা আমি তো জানি শাশুড়ি আমার জন্য অনেক কিছু রান্না করব, কিন্তু আব্বা সালাম তো কইরেই ফেলাইছি, এবার দেন। কি দিমু? বুঝেন না কি দিবেন? সালামি দেন, সালামি। ঈদের দিন সালামি দিবেন না? আচ্ছা, তুমি তো বিয়ে করছো, অনেক বছর হয়ে গেছে। হ্যাঁ। এখন আবার কিসের সালামি? পুরান হয়ে গেছো না তুমি? কি যে বলেন না আব্বা, মেয়ের জামাইরা শ্বশুর বাড়িতে কোনোদিনই পুরান হয় না। আমি সারা জীবনই আপনার কাছে সালামি নিমু, যে পর্যন্ত বাইচা আছেন। বলা তো যায় না, এই বছর ঈদে বাইচা আছেন, পরের বছর যদি বাইচা না থাকেন। আমি অনেক বছর বাঁচো মাসি। হ্যাঁ, আমিও চাই আব্বা আপনি অনেক বছর বাঁচেন, আর সারা বছর বড় শুদ্ধ আমার সালামি দেন। কই যান আব্বা? সালামি না দিলে তো আমি ছাড়ুম না। পেট্রোল ছাড়া যেরকম গাড়ি চলে না, আমিও সেরকম সালামি ছাড়া চলুম না। আমাকে সালামি দেন, তারপর উপরে যাবো, শাশুড়ির সাথে দেখা করবো, ভালো ভালো খাবার খাবো। দেন সালাম। আরে আব্বা, কি হইল আব্বা? পয়রা গেলেন কেন? কি হয়েছে আব্বা? একটা কামড়াইতেছে। আহারে, পেটটা কামড়াইতেছে তাই না? চিন্তা করবেন না, আমি আপনার মেয়ের জামাই। আপনার যেহেতু অসুখ হয়েছে, আমি আপনার ডাক্তার এখানে নিয়ে যাবো, তার আগে আমাকে সালামিটা দেন আব্বা। আব্বারও উঠাও আগে। ও আব্বা উঠেন, উঠেন আব্বা উঠেন। আহারে, বয়স হলে কি হবো, বার আছে। আব্বা সোজা খারান। কি শুরু করছো তোমরা বলো তো? রাস্তার মধ্যে কি শুরু করে দিছো? মানুষজন সবাই দেখতাছে। তুমি তো জানোই নাসর বান্দা, সালামি না নিয়ে ছাড়বো না। তুমি জানো না পরে শেষ পর্যন্ত সালামি দিতেই হইব, তা দিয়ে দাও তো। কাহিনী করতেছো কেন? প্রতি বছর বছর যে তুমি পলাও আর তোমার খুঁজে বের করে এরকম নাটক করো। ঘরের ভিতরে শত্রু থাকলে কি আর বাইরে শত্রু লাগে? আব্বা কিছু কইলেন না। দেন আব্বা দেন, সালামি দেন। এই তুমি আসো বুঝছো, দেখতাছো আমার আব্বা তোমার সালামি দিতে চাইতেছে না, তারপর কেন এমন করতেছো? আহা, আমার 10টা না 5টা না, একটা মাত্র শ্বশুর আব্বা। আমি শ্বশুরের কাছে সালামি চাইবো না তো কার কাছে যাবো? কে তুমি সালামি না নিলে মরে যাবা? এই যে এত সালামি করস বেটা, হ্যাঁ? ঈদের মধ্যে দুনিয়ার টাকা খরচ করে এই যে মার্কেটিং করে দিলাম, বিয়ার সময় দুনিয়ার টাকা পয়সা খরচ করছি। ও হান আবার কে এর সালামি? বিয়া করছিস কতদিন হয়ে গেছে? পুরান হয়ে গেছিস না? পুরান হয়ে গেলে শ্বশুর আমি নতুন থাকে। হ্যাঁ আব্বা কি যে কন্যা, আমি হলো আপনার মেয়ের জামাই। 10টা না 5টা না, একটা মাত্র মেয়ের জামাই। আমি সারা জীবনই নতুন থাকবো, আমি পুরাতন হবো না। আর তাছাড়া আপনার তো একটাই মেয়া, আপনার যত টাকা পয়সা, অর্থ সম্পদ, বাড়ি গাড়ি আছে সবই তো আমার। আপনি মরে গেলে তো সবকিছুর মালিক আমি হব, তাই না? আরে বেটা, ময়রার পরে সব খাই, বাড়ি ঘর যা আছে চাবাইয়া গিলা পানি দিয়া বইরা বেলান্দারে জুস বানায় সব গিলা খাই ফেলাইস। ওখানে আমার তুই মাফ করে দে, আল্লাহর হস্তে মাফ করে দে। আব্বা, দুনিয়ার সবাই মরলেও আপনি সহজে মরবেন না। উফ, আমি খুব ভালো করেই জানি, আপনি মরলে তো আমি সহজে সবকিছু পাইয়া যাইতাম। আপনি তো মরবেন না, বাইচাই থাকবেন। আর যতদিন বাইচা থাকবেন, প্রতি বছর ঈদে আমি আপনাকে সালামি চামুই। দেন আব্বা, সালামিটা দেন। কি শুরু করছো বলো তো? একটু তাকায় দেখো রাস্তার দিকে, মানুষজন সব দেখতাছে। ঈদের দিন এমন নাটক করে নাকি কেউ? আমি তো নাটক করতে চাই নাই, তোমার বাবাই তো করায়। ভালো ভালো দিয়ে দিলেই তো হয়ে যায়। তুমি দেখতাছো তো আমার আব্বা দিতে চাইতাছে না তোমার সালামি, তারপর কেন শুরু করতেছো? আব্বা দিব না, কে দিব? আব্বা ঠিকই আমার সালামি দিব, তাই না আব্বা? আব্বা সালামিটা দেন। ভালো দিকে কছিল মাইয়া জন্ম দিতে। আব্বা এত কথা না বলে কষ্ট করে একটু পকেটে হাত দেন। আব্বা দিয়া দাও না, এমন শুরু করছো কেন? মান সম্মান কি কিছু রাখবে না নাকি? রাস্তার মধ্যে শুরু করছো? গত বছর বাথরুমে গিয়ে শুরু করছিলা।
ছি, দাঁড়াও চুপচাপ দিতাছি। ধরো, যাও এবার। আব্বা, এটা আপনি কি দিলেন? আপনার বাড়িতে 2000 টাকা খরচ করে আইছি 500 টাকা নেবার লেগা। বান্ডিল বাই করেন, বান্ডিল। বান্ডিল স্যার আবার আমি নড়ি না, আপনি জানেন না? দেখছস, 500 টাকা দিছি, 500। 500 টাকা দিচ্ছেন আপনি? এই, সমস্যা কি তোমার? হ্যাঁ, সালাম করছো, আমার আব্বা খুশি 500 টাকা দিছে। এটাই অনেক। রাখো, এখন কথা বলো না। কথা কমো না। না, ভাড়া কত লাগছে? 2000 টাকা ভাড়া লাগছে। 2000 টাকা ভাড়া দিয়ে কি শ্বশুর বাড়িতে আসছি 500 টাকা নেওয়ানোর জন্য? আব্বা, বান্ডিলটা বাই করেন না। এত কথা খরচ করেন কেন? বান্ডিল বাই করেন। দিয়ে দাও না আব্বা, এমন শুরু করছো কেন? আব্বা বড় ভালো মানুষ, সালামি না দিয়ে যাইব না। নাও ধরো, যাও। আব্বা আব্বা আব্বা, কই যান? কি দিলেন? 1000 টাকা। আব্বা, সকাল সকাল আমি এমনিতে ঋণের তলে আছি। আপনার মাইয়া আমার সালাম করছে, সালামি চাইছে। ওরে আমি কথা দিছি, আপনার কাছ থেকে সালামি নিয়া তারপর ওরে সালামি দিব। আব্বা, এই কয়টা টাকা কি আমি আমার বইয়ের হাতে তুলে দিতে পারবো? আপনারই তো মাইয়া, আপনার কি মায়া লাগে না? বান্ডিল বাই করেন আব্বা, বান্ডিল বাই করেন। এই 2000 টাকা 1000 টাকাতে কিছু হইতো না। বান্ডিল বাই করেন। কি আমার কাছ থেকে সালামি নিয়া আমার মাইয়ারে দিবি? হ্যাঁ আব্বা, মাইয়াও আপনার, মায়ের জামাইও আপনার। আপনার কাছ থেকে না নিয়ে কার কাছ থেকে নিয়ে দেবো কন? মাইয়া জন্ম দিছি, আস্তে আস্তে বড় হয়েছে, লক্ষ লক্ষ টাকা খরচ করে পড়ালেখা করাইছি, তারপরে এরকম মোটা মোটা বান্ডিল বান্ডিল টাকা খরচ করে তোর কাছে বিয়া দিছি। তোর কাছে মাইয়া বিয়া দেখে আমি অপরাধ করছি রে বাপ, তুই আমার মাপ করে দে রে বাপ। আব্বা 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 উঠেন, আব্বা উঠেন। কি করতেছেন? আপনি মুরব্বী মানুষ, আপনি আমার পায়ে হাত দিলে তো আমার গুনাহ হবো। আব্বা, আর এমন করো না। রাস্তায় মানুষজন ভিড় হয়ে গেছে, কাহিনী কম করে দিয়ে দাও না টাকা। খালি মাইয়াটার দিকে তাকায়া, জানস আমার অনেক আদরের মাইয়া। এই মাইয়ার কোনো আবদার আমি অপূর্ণ রাখি নাই। যখন যেটা যা বলছে আমি সাথে সাথে ওরা হাজির করে দিছি। ওরা অনেক অন্যায় আবদার আমি পূর্ণ করে দিছি। আর এই মাইয়ার দিকে তাকায়া আমি তোর অনেক অন্যায় আবদার পূর্ণ করতেছি, তুই মনে রাখিস। আচ্ছা আব্বা, আবদার পূরণ করলেই হইল। দেন। ধর ধর। শোনো, এই বছরই শেষবার আমার বাবা থেকে সালামি নিছো। আগামী বছর জানি আর এরকম করো না। পরের বছর পরেরটা দেখা যাবে। আব্বা, পেটে অনেক ব্যথা না? ডাক্তারখানায় যাবেন? আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি ডাক্তারখানায় যান, আমি আমার শাশুড়ি আম্মার সাথে দেখা করে আসি। চলো। পেটটা ভালো হয়ে গেছে আমার। হ্যাঁ, কি করলেন? পেট ভালো হয়ে গেছে? ঘুম থেকে উঠা গা গোসল কইরা মসজিদে গেলাম, ঈদের জামাত পড়লাম, ওইরা বাসায় এলাম, অনেক ক্ষুধার্ত। ভাবছিলাম যে না ঠিক আছে থাক, চলো বাসায় কিছু খাইবা, চলো। আমার অনেক খিদা লাগছে। আসো। আব্বা, আপনারা কেউ না চিনলেও আমি আপনার খুব ভালো করেই চিনি। চলে না? চলো তো। আরে শালার বুক কান্দে আর দিস না, যা। চলো। কপাল লাই খারাপ হলাম, সকাল সকাল ওইটা কার মুখ দেখছিলাম আল্লাহ জানে। ও বুড়িটার লগে যেদিনই তর্কতর্কি করে বাইরাই ওদিনই কপালে একটা লক্ষ্মী লাগে। যায় খাই, খিদা লাগছে। মা, মা। আরে খিদে তো আইসস, হ্যাঁ, আমরা আসছি। তোর বাপেরে পাইলি কই? আহা আম্মা, আব্বা ভাবছে সালামি না দিয়া পলাইবো, কিন্তু আমিও তো কম না। আব্বা যদি 70 হাত মাটির নিচে যায় পলায়, ওখান থেকে টাই না তুইলা বের কইরা সালামি আদায় করে ছাড়বো। মা, আব্বাই যেমন তুমগো জামাই ওই রকমই। প্রতি বছরই আব্বাই সালামি দেওয়ার ভয়ে পলায়, আর তুমগো জামাইও নাসর বান্দা সালামি না নিয়ে ছাড়ে না, খুঁজা খাইজা বাইর করে কই আছে। আজকেও তার ব্যতিক্রম হয়নি। রাস্তায় কি শুরু করছে দুজন মিলে তুমি জানো? কি করছে? পুরো রাস্তা মানুষটা ভরে গেছে। ওরে কাহিনী, আব্বাই সালামি দিব না আর ওই সালামি না নিয়ে ছাড়বো না। এই লোকটার সাথে আমি সংসার করতেছি না এতটা বছর। প্রত্যেকটা বছর ঈদের মধ্যে করে কি
সালামি দেওয়ার ভয়ে ফলায় জায়গা। আরে মেয়ে জামাই হয়েছে একটা, এটা ঈদের মধ্যে সালামি দিতে কি এত কষ্টটা কি? হ্যাঁ, দিলে কি হয়? তুমিও তো তোমার বাপের ঘরে একটাই আসিলা। তোমার বাপে কয় টাকা সালামি দিছিল আমার? আমার বাপে দিছিল, আমার বাপে কি বাচ্চা আছে এখন? আচ্ছা থাকতে তো দেয়নি গো। চুপ করো না। আচ্ছা আচ্ছা আচ্ছা, এইসব কথা বাদ। আম্মা আব্বার সাথে হিসাব নিকাশ শেষ, আপনিও হিসাব নিকাশটা কমপ্লিট করেন। হাই, তুমি না আমার আব্বা থেকে সালামি নিয়ে আইছো, এখন আবার মায়ের সাথে কি হিসাব? আরে আব্বার আম্মা একা হলো নাকি? আব্বার ডাব্বা দিছে, এখন আম্মা ডাম্মা দিব না? আম্মা দেন, সালামিটা দেন। তোর জামাই গাছের আগা গোড়া সব খাইবো। শ্বশুরের থেকে সালামি লইছে, এখন আবার শাশুড়িরে ধরছে। শাশুড়িরও ছাড় দিব না। শাশুড়ির থেকে লওয়ার পরে খুঁজবো আত্মীয় স্বজন কে কোন জায়গায় আছে, তাকর থেকেও গিয়া চাইবো। আচ্ছা, তুমি যে আমার মায়ের থেকে সালামি চাইতাছো, আমার মা টাকা পাইবো কই? আহারে চুপ কর না, কি শুরু করলি? বাবাজি তুমি দাঁড়াও, আমি আইতাছি। কই থেকে দিব? আর বাবার তহবিল আছে না, ওইখান থেকে আইনা দিব। এনো আম্মা কয় টাকা দিলেন? 1000 টাকা দিলেন। বাবাজি, আমি টাকা পাবো কই? তোমার শ্বশুর তো আমার টাকা দেয় না, যা ছিল ওইটাই দিছি। এটা নাও। সালামের একটা ওজন আছে না? আচ্ছা ঠিক আছে, আপনি যা দিছেন তাই না হয় নিয়ে নিলাম। আপনি শুধু আমার জন্য দোয়া করবেন। অবশ্যই বাবা, বাচ্চা থাকো বাবা, বাচ্চা থাকো। আচ্ছা আম্মা, ঈদের দিন সকাল সকাল ঘুম থেকে উঠে আপনাদের বাড়িতে আসা পড়ছি, খুব ক্ষুধা লাগছে। ঈদের মধ্যে কি স্পেশাল রান্না করছেন সেগুলো নিয়ে আসেন, খাই। আরে বাবাজি, তোমার জন্য স্পেশাল অনেক কিছু রান্না করছি। ঈদের আয়োজন বুঝো না? বসো, আমি নিয়ে আইতাছি। আচ্ছা ঠিক আছে, নিয়ে আসেন। বসো। বসো। আবার বহতো। তোর জামাই যা শুরু করছে না, মানে আমার মরার অপেক্ষা করবো না। আমি বাইচা থাকতে থাকতেই সয় সম্পত্তি যা আছে সব কিছু লেখা লয়ে নেবো, সব গিল্লা খায়া লাগবো। আহা আব্বা, আপনি শুধু শুধুই টেনশন করতেছেন। আপনি মরে গেলে তো সবকিছু আমারই। টেনশন আসিল না আমার কোনোদিন। তোমার কাছে মাইয়াটা বিয়া দিছি পর থেকে একবার এমন টেনশন ধরাইছো, ওখানে ঘুমাইতে গেল তুমি চোখে বাসো, রাস্তাতে হাঁটলেও তুমি চোখে বাসো, গোসল করতে গেল তুমি চোখের তলে বাসো, সালার একটু খাইতে বই ও সময় তোমার চেহারাটা আমার চোখের তলে বাঁচতে থাকে। চুপ করো না, আজকে ঈদের একটা দিন। কি শুরু করে আব্বা, দিছে? শ্বশুর যেমন জামাই তো তেমনই হবে, তাই না? সকাল সকাল কত টাকা বাস মারা খাইলাম।